এরকম নিয়ে চলে যাবে না না মনি আর এই পনির পাত রেখে দেবেন তো আমি আসছি দুখানা রেখে দেবেন আজকে এই ব্লগটা আমি আজকে রাস্তা থেকে শুরু করছি সকাল থেকে ব্লগ করিনি এখন মনিকে নিয়ে যাচ্ছি কম্পিউটার ক্লাসে নাগের বাজারে তো সকাল থেকে আজকে ব্লগ আমি সেভাবে করতে পারিনি অন্য কাজের চাপ ছিল সেই জন্য তো ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম এখানে মনি রানি বসে গেছে আর আমিও বসে গেছি আমি একদম সোয়েটার পরে আজকে বেরিয়েছি কারণ বাসে না আমার আজকে ঠান্ডা লাগছে আমাকে সেই জন্য তো চলুন ব্লগটা রাস্তা থেকে শুরু করলাম দেখতে থাকুন এখন রিক্সা এবারে বাস তারপরে নেমে ওকে সেন্টারে ঢোকাবো ঢুকিয়ে তারপরে ওখানে একটুখানি বসবো তারপরে যখন ওর হয়ে যাবে বেরোলে সব ব্লগে দেখতেই পাবেন কী করি না করি তাই না উনি আজকে একটু প্ল্যান প্রোগ্রাম আছে আমাদের সবার লাস্টে আমরা লাস্টে যেটা খালি আছে আজকে দাঁড়াতো হয় না আমাদের কি 5 মিনিট আমাদের জন্য বাস দাঁড়িয়েছে 1 মিনিট পর বেশি দৌড়ে দৌড়ে আসছে বাচ্চাটাকে নিয়ে 1 মিনিট দাঁড়িয়েছে আমাদের জন্য বাসটা গল্প করছিলাম আমি মানে একটা চাও হয়ে গেছে কি চিপস খাবি না চলো এসো আর এই পনির পাত রেখে দেবেন তো আমি আসছি দুখানা রেখে দেবেন ধুয়ে নিতে পারতিস কেক দাম লেখা নেই আমি দই বড়া খাবো খাবি না বাবা একটু কেন একটু নে আজকে মনিকে কম্পিউটার সেন্টারে ঢুকিয়ে দিয়ে আজকে আমি চা ফা কিচ্ছু খাইনি একদম গিয়ে সেই যে পুকুর পাড়ে বসেছি আর সব বান্ধবীরা মিলে একদম আড্ডা জমে উঠেছিল আজকে টান টান একদম উত্তেজনা এরকম একটা আড্ডা চলেছে আমাদের আজকে তো তারপরে মনির যখন টাইম হয়ে গেছে ও বেরিয়ে গেছে তারপরে আমি সেখান থেকে গল্প বন্ধ করে উঠে আসছি যে বাবা আমার মেয়ে তো বেরোনোর টাইম হয়ে গেছে দেখছি ও রাস্তার পাশে বসে আছে তো তারপরে ওকে নিয়ে এই যে এখানে এসেছে এখন সেখানে আমি এখন থেকে একটা ইয়ে নেব কোনটা না আমি ট্রাউজারটা দেখি দেখতে পাবো ট্রাউজারটা কত দাম আছে কোনটা বলছিস মনি বাচ্চাটা কি কান্না কাঁদছে গো তবে আমার মনি মেঘা কোনদিন এইভাবে কাঁদে নাই না এই একটা পিস বলে দেয় তো ওই যে ইটটা দেখতে পাচ্ছিস কপার কালারের কোনটা বলছি দেখ ওইটা হ্যাঁ তাহলে ওইদিকে চলে আরো এগুলো দেখতে পাচ্ছি এগুলো তোর পছন্দ হয়েছে কিন্তু এটা দেখো পাতলা পাতলা মানে এটা ইয়ে ঠান্ডা কাটবে না দিদি ঠিক কাটবে পাতলা মানে আর এই গলাটা খুব হাড় গলার মতো লাগবে এই গলাটা তুই শুধু দেখ নিজে দেখ আচ্ছা আমি বোঝা পেরেছি গলাটা খুব বাজে লাগবে
দার্জিলিং যাবো, এরকম একটা কিনবো। দেখবো তুমি কি করে, জানি না, যেমন হবে। মেঘাত মনে হোক মনির সাথে আসলে না, মনি প্রচুর ঘোরায়, পুরো আমাকে এই 3 তলা 4 তলা পুরো মলটাকে আমাকে ঘোরাবে। তো এখানে ও টি শার্ট দেখছে ব্ল্যাক কালারের, তো একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিল, আর ও দিদির জন্য একটা অ্যাশ কালারের টি শার্ট নিয়েছে। আমরা ভেবেছিলাম ওগুলো 199 লেখা আছে, কিন্তু বুঝতে পারিনি যে ওটা সেল চলছে। তো আমি যখন বিল করতে গেলাম তখন বললো না 199 নয়, শুধু 99। তো আমি মনে হয় ভালোই হলো, তাহলে আমার আরও 200 টাকা বেঁচে গেল। আর এখানে মনি যে কপার কালারের একটা জ্যাকেট দেখেছে, এটাকে ট্রায়াল দিয়ে দেখছে, তো বলছে আমি এটাই নেবো। আমি তাই নেই, দিদির জন্য তো আমার মনে হয় এই কালারটা বেটার হতো। কত প্রাইস আছে এটা? 800 না 900? আমি তো বললাম আমার এটাই বেটার লাগছে। এরকম না না না, এরকম না। প্রথমে আমার ছোট মহারানী উনি উনার পছন্দ মতো নিলেন, তারপরে দিদিরটা পছন্দ করে নেওয়া হলো। তো ও একটা হালকা লাইট পিঙ্ক কালারের পছন্দ করেছিল দিদির জন্য, কিন্তু সেটা আমি ট্রায়াল রুমে ট্রায়াল দিতে গিয়ে দেখছি বাবা আমারই কি বড় হচ্ছে, তো ওটা বাদ দিয়ে একটা অন্য কালারে নেওয়া হলো। আর আমার সত্যি কথা বলতে আমার না উলের জিনিসই বেশি ভালো লাগে, সেই জন্য উলের জিনিস নিলাম। এখন যাচ্ছি বাড়ির পথে, কিন্তু যাওয়ার আগে বিস্কিট নিতে হবে। এটা দামটা বলেন তো, এইটার থেকে তো এটা বেশি আছে, এটা তো কম আছে। এটাও 24 আছে, দাম একই, এটাও 24 পিস আছে, এটাও 24, এটাও 24 পিস আছে। তাহলে এটাই দেন আমাকে, ধরেন টাকা ধরেন। আপনি শিওর তো এটা 24 পিস আছে? তাহলে আমি এটা নেবো। আর এটাও 24, 3, 3, 6, 7, 8, তাহলে এটা নিলাম। এক প্যাকেট বিস্কুট কে এরকম করে গুনে নেয় ভাই? আমি নি, এরকম পাবলিকও আছে। আপনারা দেখুন ব্লগের মধ্যে যে বিস্কুটের দোকানে বিস্কুট কিনতে গেছি, তাও গুনে নিচ্ছি। ওরে ভগবান। আচ্ছা, রাত্রেবেলা এখানে ডিনারে নিয়ে এসেছি মোমো আর মোগলাই। তো পিন্টু বলেছে মোমো খাবে না, ও মোগলাই হয়তো 2 পিস এখান থেকে খাবে। তো মনি যেটা ডায়মন্ড প্লাস থেকে কিনেছিল, এই জ্যাকেটটা ও কিনেছে ব্ল্যাক কালারের, একটা কপার কালারেরও দেখছিল। তো কপার কালারটা না নিয়ে ও বললো যে দাদাও ব্ল্যাক নিয়েছে, আমিও ব্ল্যাক নেবো। ব্ল্যাকটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে, আমারও ব্ল্যাকটা ভালো লাগে, তো সেই জন্য ব্ল্যাকটা নিয়েছি। কেমন লাগছে? সুন্দর লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু মেঘা জ্যাকেট নেয়নি, শুধু মনিই নিয়েছে। মেঘা এমনি যেগুলো কি বলে ওগুলো কি নিয়েছে, সোয়েট শার্ট নিয়েছে ও মেঘার জন্য। মেঘা আমাকে ও বলেছিল যে আমাকে এই ধরনের জিনিসগুলোকে, এগুলোকে কি বেশ বলে আমি ভুলে গেলাম, সোয়েট শার্ট। ও বলেছিল আমাকে সোয়েট শার্ট এনে দেবে, এগুলোকে হুডিও বলতে পারেন। তো সেই জন্য ও কালার বলে দিয়েছিল যে হয় বেবি পিঙ্ক বা লাইট পিঙ্ক, তা নাহলে পার্পেল কালার বা ব্লু কালার, যেগুলো ওর পছন্দ বলে দিয়েছিল। তো আমি এই লাইট পার্পেলটা পেয়েছি, তো এটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম। ও মাপ দিয়ে দিলাম, কারণ ওর বডির মাপ আর আমার মাপ একই প্রায়। তো আমি এটা পরে ট্রায়াল দিয়ে দেখলাম ট্রায়াল রুমে গিয়ে, তো এটা ঠিকঠাক হচ্ছে, সেজন্য এটা নিয়েছি, এই সোয়েট শার্টটা। আর আমি সোয়েট শার্ট নিইনি, আমি নিয়েছি এরকম ধরনের। এই যে এটাকে আমি উল্টো দেখাচ্ছি, সরি এটা উল্টো, আর আমি এটা ট্রায়াল দিয়ে দেখেছিলাম। এগুলোকে কার্ডিগান বলে না, এগুলোকে কি বলে আমি নামটা ভুলে যাচ্ছি। এগুলোকে কার্ডিগান গুলো একটু আলাদা হয়। আমি কার্ডিগান নেবো, আমার কার্ডিগান নেই একটা। আমার বিয়ের আগে আমাকে আমার দাদু একটা কার্ডিগান কিনে দিয়েছিল, তো সেই কার্ডিগানটা নষ্ট হয়ে গেছে।
তো সেই জন্য আমার একটা কার্ডিগান নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কার্ডিগান পাইনি, এটা পেয়েছি। এটা ওইরকম সোয়েট শার্টের মতো না, এটা উলের, এটা একদম উলের এটা। তো এটা আমি নিয়েছি, কিন্তু প্রবলেম হয়ে গেছে, মেঘার এটা খুব বেশি পছন্দ হয়েছে। এটা আর একটা ছিল পিঙ্ক, মানে বেবি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে একই সব কিছু, শুধু কালারটা আলাদা ছিল। তো ওইটা মানে টিনেজাররা পরলে বেশি ভালো লাগে, তো তাই ভাবলাম কি তাহলে আমি এটা নিই। আর মেঘার আবার এটাই পছন্দ হয়েছে, তো এটা আমি নিয়েছি। আর পিন্টুর একটা নিতে হবে, ওটা ও বললো যে আমাকে ডায়মন্ড প্লাজা ওখান থেকে গিয়ে কিনতে হবে না, দরকার নেই আমার, আমি 2 নম্বর বাজার থেকে আমাদের এখান থেকে কিনে নেবো। তো ও এখান থেকে কিনে নেবে। তো এটা আমার জন্য। এটা হচ্ছে উলে, খুব নরম এটা। তো মেঘা বলছে, আমি ঠিক আছে, তো তোর আর আমার তো গায়ের মাপ মোটামুটি একই, তো তুইও এটা মাঝে মধ্যে পরবি আর তোর ওটাও আমাকে করে পরতে দিবি। ঠিক আছে, দুজনে মিলে মানে অদল বদল করে পড়তে পারবো। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করবো না। আর এই ব্লগটা আমি শুট করছি মানে নেক্সট দিন সকালে, কারণ কালকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর ব্লগ শুট করতে পারিনি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন। তো আজকের মতো বাই।